নমস্কার। আমাদের একটা বিষয় আমরা বেশ বুঝতে পারি যে বেদে বা বেদান্তে বা উপনিষদ যুগে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলা হতো। কিন্তু এই যে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলা হচ্ছে এই নিয়ে আমাদের বাদানুবাদ চলে, তর্কাতর্কি চলে। যেমন বেদ প্রমুখ শাস্ত্র বলেন ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন। সাধারণ মানবের ন্যায় তার মনে কোনরূপ মিথ্যা সংকল্পের কখনো উদয় হয় না। তারা যখনই যে বিষয়ে জানতে ও বুঝতে ইচ্ছা করেন সেটা তারা অন্তর্দৃষ্টির মাধ্যমেই সেই তৎবিষয়ের তত্ত্বটা জানতে পারতেন। কথাগুলি শুনে ভাব বুঝতে না পেরে আমরা শাস্ত্রের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করে কত না মিথ্য তর্কের অবতারণা করেছি। আমরা কি বলেছি? ওই কথা যদি সত্য হয়, ওই যে ব্রহ্মজ্ঞ পুরুষ যে সর্বজ্ঞ, এই কথা যদি সত্য হয়, তবে ভারতের পূর্ব যুগের ব্রহ্মজ্ঞরা জড়বিজ্ঞান সম্বন্ধে এত অজ্ঞ ছিলেন কেন? এই যে এত বিজ্ঞানের এই যে এত সূত্র, সে বিষয়ে মহাপুরুষরা এত অজ্ঞ কেন? তারা এসব কথা বলেনি কেন? এই সব রকম প্রশ্ন, এইসব নানা রকম বাদানুবাদ আমাদের মনে আসে। কিন্তু কেন আসে? আজকে সেই বিষয়েই আলোচনা করব। আজকের সেই বিষয়েই আলোচনা করব। তো এই বিষয়ে ঠাকুরের মতামত। ঠাকুর এই বিষয়ে কি বলছেন? চলুন চলুন শুনে নেওয়া যাক বিষয়টি। লীলা প্রসঙ্গকার তিনি এই কথাটি তুলেছেন। তিনি বলছেন ঠাকুরের কথা। বলছেন, ঠাকুরের নিকট আসিয়াই শুনিলাম শাস্ত্রের ওই কথা ওইভাবে বুঝিতে যাইলে তাহার কোনো অর্থই পাওয়া যাবে না। অথচ শাস্ত্র যেভাবে ওই কথা বলেছে সেভাবে দেখলে ওটা সত্য বলে নিশ্চয়ই প্রতীতি হয়। এজন্য ঠাকুর শাস্ত্রের ওই কথা দু একটি গ্রাম্য দৃষ্টান্ত সহায়কায় বুঝিয়া বলিতেন। যেমন, হাঁড়িতে ভাত ফুটছে, চালগুলি সুসিদ্ধ হয়েছে কিনা জানতে তুই তার ভেতর থেকে একটা ভাত তুলে টিপে দেখলি যে হয়েছে, আর অমনি বুঝতে পারলি যে সব চালগুলি সিদ্ধ হয়েছে। কেন? তুই তো ভাতগুলি সব একটি একটি করে টিপে টিপে দেখলি না, তবে কি করে বুঝলি যে সব ভাতই সেদ্ধ হয়েছে? ওই কথা যেমন বোঝা যায় তেমনি জগৎ সংসার তার নিত্য কি অনিত্য, সৎ কি অসৎ, এ কথাও সংসারের দুটো চারটে জিনিস পরখ বা পরীক্ষা করলে দেখলেই বোঝা যায়। তাহলে কত সহজভাবে ঠাকুর বোঝাচ্ছেন দেখুন। আরেকটু খেয়াল করুন যে মানুষটা জন্মালো, কিছুদিন বেঁচে রইল, তারপর মরল। গরুটাও তাই, গাছটাও তাই। এই রূপে দেখে দেখে বুঝলি যে যে জিনিসের নাম আছে, রূপ আছে, সেগুলোই এই ধারা। পৃথিবী, সূর্যলোক, চন্দ্রলোক, সকলের নাম রূপ আছে, অতএব তাদেরও এই ধারা। তো এই রূপে জানতে পারলি সমস্ত জগৎ সংসারটাই এই স্বভাব। তখন জগতের ভিতরে সব জিনিসেরই স্বভাবটা জানলি কিনা? এই রূপে যখনই সংসারটাকে ঠিক ঠিক অনিত্য অসৎ বলে বুঝবি, অমনি সেটাকে আর ভালোবাসতে পারবি না। মন থেকে ত্যাগ করে নির্বাসনা হবি। আর যখনই ত্যাগ করবি তখনই জগৎ কারণ ঈশ্বরের দেখা পাবি। ওই রূপে যার ঈশ্বর দর্শন হয় সে সর্বজ্ঞ হলো। তো আপনারা বুঝতেই পারলেন যে সর্বজ্ঞ যে বেদে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলা হচ্ছে, তারা কি উপায় সর্বজ্ঞ বলতো? তারা এই বিষয়টিকে অনেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় চিন্তা করতেন। সেই জন্য আমরা না বুঝিয়া নানা রকম তর্ক বিবাদ করে বসি। তো ঠাকুরেরও সেই ধারাটি ছিল, আর ঠাকুর সেই কথাটি আমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিলেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমরা ভালো ভালো ভিডিও আনতে পারবো, উৎসাহ পাবো। তো নমস্কার, ধন্যবাদ।